বন্ধু, আজ আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, যেটা 99% লিডাররাই তারা সফল হওয়ার জন্য এই বিষয়টা অবহেলা করে ফেলেন। আর সেই বিষয়টা হলো ফ্রেন্ড, টিম মেম্বারদের ছোট ছোট সাফল্যকে সবার সামনে স্বীকৃতি না দেওয়া। আপনি যদি সত্যি চান আপনার টিম কাজ করুক এবং লয়াল থাকুক এবং আপনাকে লিডার হিসাবে ফলো করুক, তাহলে এই ভিডিওটা আপনি শেষ অবধি দেখুন। আর যদি পিসি বেড়া ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকুন। তো চলুন, যেটা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই সেটার মূল বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করি। প্রথমে হচ্ছে, প্রায় আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে বেশিরভাগ প্রায় মানুষ আমরা কি কাজ করি জানেন? সেটা হচ্ছে 10 জনের মধ্যে একজন যদি ভালো কিছু করলে তাকে আমরা বলি এটা তো কিছুই না, আরও ভালো কিছু করতে হবে। আর যে 9 জন চেষ্টা করছে তাদের আমরা সেই যে 10 জনের মধ্যে একজন ভালো কিছু করছে, তো তাকে আমরা তাদের সামনে দেখাই না, মানে তুলে ধরি না। আর এই না তোলার জন্য এর ফলাফল কি হয় জানেন? যারা নতুন জয়েনিং করে একটু ভালো অ্যাক্টিভলি কাজ করে, তারা তখন ভাবে আমরা যে কাজ করছি সেটা কেউ কোনো লিডাররা দেখছে না, মানে তাদের মধ্যে একটা নেগেটিভিটি চলে আসে, যার এর ফলে তাদের মধ্যে কাজ করার একটা আগ্রহ কমে যায়, আর ধীরে ধীরে আস্তে আস্তে করে তারা কাজ ছেড়ে দেয়। আর আমরা ভাবি তাকে সব কিছু বোঝানো সত্ত্বেও সে কাজটা ঠিকভাবে করছে না, মানে সমস্যা ওর মধ্যেই আছে। কিন্তু সমস্যা ফ্রেন্ড তাদের মধ্যে নেই, সমস্যা হলো আমাদের লিডারশিপের মধ্যে। বন্ধু, সবসময় একটা কথা সর্বদা মনে রাখবেন, বড় সাফল্য কখনো হঠাৎ আসে না, বড় সাফল্য তৈরি হয় ছোট ছোট সাফল্যের উপরে। যেমন যারা নতুন নতুন জয়েনিং করেছে তাদের ছোট ছোট মানে কাজ, মানে প্রথমে যারা জয়েনিং করার পর প্রথম কল হতে পারে, প্রথম মিটিং অ্যাটেন্ড করা হতে পারে, প্রথম কোনো সে নতুন অর্ডার নিয়ে এসে সেটাও হতে পারে। তো এই ছোটো ছোটো কাজই কিন্তু সফলতা এনে দেয় বন্ধু। তো সফলতা এই ছোটো ছোটো কাজের উপরেই তৈরি হয় ফ্রেন্ড। আপনার কাছে হয়তো আপনি পুরনো, আপনার কাছে হয়তো এই প্রথম মিটিং অ্যাটেন্ড করা, প্রথম কাউকে কল করা, প্রথম অর্ডার করা, তো এগুলো আপনার কাছে হয়তো ছোট হতে পারে, কিন্তু তার কাছে, মানে যে জয়েনিং করেছে নতুন, তার কাছে এটা কিন্তু অনেক বিশাল। কারণ সে এই জায়গায় সে কিছুই জানে না, সে আপনার থেকে, আপনার লিডারশিপের মধ্যে থেকে সে কিন্তু একটা ছোট ছোট, মানে সে যতটুকু শিখেছে সেই ততটুকুর দ্বারাই সে কিন্তু অ্যাচিভমেন্ট করেছে। তো সেটা আমাদের চোখে হয়তো, যারা পুরাতন তাদের চোখে হয়তো ছোট হতে পারে, তার কাছে কিন্তু অনেক বিশাল কিন্তু। আর এইখানেই সম্পূর্ণ বিজনেসটার গেম চেঞ্জ লুকিয়ে আছে। এইখানে এই যে ছোট ছোট অ্যাচিভমেন্টকে যদি আপনি, তার ছোট ছোট এই যে অ্যাচিভ করেছে অ্যাচিভমেন্টকে যদি আপনি একটু যদি উৎসাহ দেন, চালিয়ে যাও, মানে গুড জব, গ্রেট জব, মানে একটু যদি তাকে উৎসাহ দিতে পারো, মানে তুমি পারবে, তুমি একদিন এইরকমই ছোট ছোট কাজ করতে করতেই তুমি একদিন লিডার হবে। তো এইভাবে যদি ছোট ছোট করে তাকে যদি মানে তার এই ছোট ছোট কাজে তাকে যদি ছোট ছোট করে উৎসাহ দাও, তার এই ছোট ছোট অ্যাচিভমেন্টকে নিয়ে, তাহলে এর ফল কি হয় জানেন? তার আত্মবিশ্বাস 10 গুণ বেড়ে যায়। আর সে এর ফলে আরও কাজ করতে চায়, আরও টিম, মানে সে টিমে লম্বা সময় অবধি থাকতে চায়। হতে পারে যদি আপনার লিডারশিপ ঠিক থাকে, সে আপনার সঙ্গে হয়তো হোল লাইফ থাকতে চায়, সেরকম থাকার সে আপনার লিডারশিপ দেখে কিন্তু আপনার থেকে যদি সে একটু অনুপ্রাণিত হয়, সে কিন্তু এই ডিসিশনও নিতে পারে। তো এই জায়গায় আপনাকে একটা গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি, এটা যদি মানতে পারেন, আপনার টিম কিন্তু আপনাকে ফলো করতে একদম বাধ্য হবে। তো এই জায়গায় আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। দেখুন, আমরা যখন আমাদেরকে কোনো টিম মেম্বার নতুন জয়েনিং করার পর কিছু কিছু কাজ করছে, কিছু কিছু অ্যাচিভমেন্ট করেছে, আজকে আমি এই একজনকে কল করেছিলাম, আজকে আমি একজনকে মিটিংয়ে যাওয়ার জন্য রাজি করে ফেলেছি, আজকে আমি এই প্রোডাক্টটা সেল করলাম, আজকে আমি একটা অর্ডার নিয়ে আসলাম। এই যে ছোটো ছোটো অ্যাচিভমেন্ট, ছোটো ছোটো একটা সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য ছোটো ছোটো একটা কাজ, তো এই কাজগুলোকে নিয়ে আপনি হয়তো তাকে সেইখানে, মানে আপনাকে যেহেতু সে পার্সোনালি কল করেছে, তো আপনি নিজেই তাকে হয়তো সেইখানটায় আপনি উৎসাহিত দিলেন, আপনি তাকে খুব ওয়াও, খুব ভালো হচ্ছে, এইভাবেই এগিয়ে যাও। তো আপনি হয়তো তাকে সেইখানটায় হয়তো আপনি তাকে অ্যাপ্রিসিয়েট দিলেন। কিন্তু আমি বলবো এখানে যে প্রাইভেটলি অ্যাপ্রিসিয়েট করার চেয়ে পাবলিকলি অ্যাপ্রিসিয়েট কিন্তু সবথেকে বড় ম্যাজিক। আর পাবলিকলি যদি আপনি কাউকে, আপনার টিম মেম্বারদের যদি আপনি পাবলিকলি যদি আপনি অ্যাপ্রিসিয়েট করতে পারেন না, তাহলে সেই টিম মেম্বার কিন্তু, সত্যি বলছি, মানে আপনার উপরে কিন্তু
নো ডাউট কিন্তু বিশ্বাস করে সে কিন্তু কাজটা করবে। এবং অবশ্যই আমি এখানে বলবো আপনাকে যে অবশ্যই আপনি এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, কিন্তু আপনাকেও রিকোয়েস্ট করছি আপনিও কিন্তু সৎ পথে থাকবেন। কারণ অনেকে অনেক অনেক মানে অনেক টেকনিক খাটিয়ে অন্যের বিশ্বাস তো অর্জন করে নেয়, কিন্তু তারা নিজেরা অসৎ পথে থাকে, অসৎ চিন্তাভাবনা নিয়ে বিলং করে। তো একদমই অসৎ চিন্তাভাবনা নিয়ে বিলং করবেন না। দেখুন, এই টিপসগুলো অবশ্যই অ্যাপ্লাই করুন, অবশ্যই অ্যাপ্লাই করুন, এবং সৎ পথে সৎ চিন্তাভাবনা এবং নিষ্ঠার সঙ্গে অ্যাপ্লাই করবেন। ধরুন যখন আপনি জুমে বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ইনস্টাগ্রাম গ্রুপে যখন আপনি টিম মেম্বারদের সঙ্গে ভিডিও কলিংয়ে থাকবেন, সেখানটায় আপনি সবার সামনে কোনো টিম মেম্বার বা আপনার নিচের, অবশ্যই নিচের যত নিচেই হোক না কেন সে আপনার টিম মেম্বার, তো আপনি সেই আপনার টিমের সেই অংশ যে মেম্বারই হোক না কেন, যত নিচেই হোক না কেন, তার সেই অ্যাচিভমেন্ট নিয়ে আপনি সেই গ্রুপের সামনে সবার সামনে তাকে আপনি মানে একটা উৎসাহিত তাকে প্রদান করুন। আপনি সবার সামনে তাকে একটা অ্যাপ্রিসিয়েট দিন ভালোভাবে, ভালোভাবে তার সে যে নতুন জয়েনিং করার পর সে যে কাজ করছে, এতটা যে কাজটা করেছে বা যতটুকুই করুক, সে ছোট হলেও তার কাছে অনেক বিশাল, সে অনেক কিছু করেছে তার কাছে। তো সেটাকে নিয়ে আপনি সবার সামনে তুলে ধরুন যে আজ আমাদের রহিম, আজকে আমাদের টিম মেম্বারের সে একটা নতুন অর্ডার নিয়ে এসছে। তো হতে পারে আবার এমনটা হতে পারে কেউ এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি নিয়ে কেউ হয়তো সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ থাকে, সোশ্যালি কাজ করছে। তো আপনি এটাও নিয়ে বলতে পারেন যে এই বোনটা আজকে সোশ্যাল মিডিয়ায় আজকে লাইভে আসে, সে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটাকে এই কাজটাই নিয়ে সে এতটাই এক্সাইটেড, সে এটাকে নিয়ে সে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মধ্যে সে এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছে, সবার সামনে তুলে ধরছে। তো এটা নিয়ে সবার সামনে অ্যাপ্রিসিয়েট করুন তাকে নিয়ে। আবার হতে পারে অনেক দরিদ্রতার মধ্যেও মানুষ বিলং করছে, তারপরও সে কিছু করে দেখাচ্ছে বা করছে। তো তাকে নিয়ে সে যদি হতে পারে কোনো অর্ডার আনতে পারছে না, কোনো প্রোডাক্ট সেল করতে পারছে না, কোনো জয়েনিং আনতে পারছে না, কিন্তু সে লেগে আছে, সে কাউকে না কাউকে কল করছে। তো তাকে নিয়েও অ্যাপ্রিসিয়েট করা যায়। সেটা কি অ্যাপ্রিসিয়েট, তাকে নিয়েও সবার সামনে বলুন যে এই ভাইটা এই পরিস্থিতির মধ্যেও সে কিন্তু হাল ছাড়েনি। এই পরিস্থিতি, এরকম কঠিন পরিস্থিতি থাকার সত্ত্বেও কিন্তু সে হাল ছাড়েনি। সে আজকে সেন্টারিং কাজ করছে, সে আজকে বাসে কন্ট্রাক্টারি করছে, সে লোকের বাড়িতে কাজ করতে যায়, দিন মজুরে কাজ করে। তো তারপরও সে এত কঠিন পরিস্থিতি থাকার পর এই ভাইটা কিন্তু আজকে হাল ছাড়েনি। এটা নিয়েও অ্যাপ্রিসিয়েট করতে পারেন আপনি আপনার টিম মেম্বারদেরকে মাঝখানে। এতেও কী হয় জানেন তো, এতে করে একটাই জিনিস হয় যে আপনি যখন সেই মানুষটাকে নিয়ে আপনি যখন তার এই এত সব প্রবলেম থাকার সত্ত্বেও সে যে আজকে জয়েনিং আনতে পারছে না বা প্রোডাক্ট সেল করতে পারছে না, কিন্তু তবু সে যে এই বিজনেসটাকে পজিটিভভাবে নিয়েছে, পজিটিভভাবে বুঝেছে, তাই সে আজকে এত কঠিন পরিস্থিতির মধ্যেও সে হাল ছাড়েনি। সেটা নিয়ে যে আপনি সবার সামনে বলছেন, তার ফলে আপনার সঙ্গে যারা জুড়ে আছে, সে জুম মিটিংয়ে হতে পারে বা সোশ্যালি কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে হতে পারে, তো আপনার সঙ্গে যারা জুড়ে আছে তারা আপনার কথাটা শুনছে, তারা আপনাকে দেখছে বা তারা ওই ভাইকেও দেখছে। তো এতে করে কি হয়, পুরো টিম মেম্বার তাকে দেখে শিখছে। আর সবার মনে মনে একটাই কথা যে ও যদি করতে পারে আমরা কেন করতে পারবো না, যদি সে পারে আমরাও পারবো। তো এতে করে কি হয় না, টিমের মধ্যে একটা পজিটিভ প্রতিযোগিতা তৈরি হয়। তো ফ্রেন্ড, আপনাকেও রিকোয়েস্ট করছি আপনিও পজিটিভের মধ্যে থাকুন এবং টিমকেও এইভাবেই এরকম এর মধ্যে চলে আপনি টিমকেও পজিটিভ করুন এবং সবার সামনে সবাইকে, সবার ছোট ছোট কাজকে নিয়ে সবার সামনে সবাইকে একটা স্বীকৃতি দিন, সবার ছোট ছোট অ্যাচিভমেন্টকে নিয়ে আপনি সবার সামনে সবাইকে অ্যাপ্রিসিয়েট করুন। বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না, একটা সারাদিন কাজ করার পর যে যার একটা জায়গা ভাগ থাকে। যেমন আমাদের কি হয় যে আমরা যখন যখন আমরা তো এখন সবাই বাইরে চলে এসেছি, তো বাইরে থেকে যে যার কাজ করছি। তো ব্যাপার হচ্ছে, যখন আমরা প্রথমেই শুরু করেছিলাম তখন আমরা আস্তে আস্তে কাজের একটা ঠিক করেছিলাম যে আমরা যেখানেই কাজ করি না কেন, সন্ধ্যা 8টা-9টার মধ্যে এখানে রাত 10টা-11টা অবধি আমরা এখানটায় একটা জায়গায় দোকানে দেখা করব। তো এরকম একটা আমাদের জায়গা ফিক্স ছিল। তো সেই জায়গায় অনেক সময় কী হতো, অন্যরা কী করতো না, সেই জায়গায় দেখা করে অন্যকে কাজ হয়েছে, বাহ খুব ভালো, তো সেইভাবে করে। কিন্তু না, এইভাবে সেই জায়গায় তাকে করবেন না।
সেই জায়গায় যারা সবাই যদি আপনার পাশে ধরো 2-4 জন আরও এসছে, তো সেখানটায় তার সেই কাজটা নিয়ে তাকে বাহবা দিন। এবং যে প্রতি সপ্তাহে যে একটা মানে আপনার হোম মিটিং হোক বা আপনার মাসে হোক, মাসিক মিটিং হোক, হোম মিটিং, তো এইভাবে যে আপনার যে একটা শিডিউল আছে মিটিংয়ের, তো সেই জায়গায় সবার সামনে তাকে অ্যাপ্রিসিয়েট দিন। হতে পারে সেটা শুধু মাসে বা সপ্তাহে টিম মিটিং, হোম মিটিং বা এগুলো নাও হতে পারে, হতে পারে আপনি মানে বাইরে আছেন, সোশ্যালি কোনো মিটিং হতে পারে, তো সেখানেও তাকে সবার সামনে অ্যাপ্রিসিয়েট করুন। এবং চেষ্টা করবেন সর্বদা যারা নতুন জয়েনিং করেছে, অনেকে কি হয় না, নতুন জয়েনিং করেছে, তোমার নিচে জয়েনিং করেছে, তুমি ওকে ওকে লিড করো, সেটা ঠিক আছে, খুব ভালো, কারণ তুমি একজন, তুমি আর পরে যে আছে তুমি তাকে শেখালে সে অন্যকে শেখাবে, এবং তাকে যদি তুমি বলো অন্যকে শেখাতে বা অন্যকে শেখানোর মতো তাকে যদি তুমি সেরকম একটা শক্তি প্রদান করে থাকো, শিখিয়ে থাকো, সেই মানে তাকে যদি সেভাবে তৈরি করে থাকো, সেও অন্যকে সেভাবে তৈরি করবে। এটা খুব ভালো কথা, তুমি অন্যকে মানে উৎসাহিত দিচ্ছ যে তুমি তোমার মেম্বার তোমার নিচে এসছে, তুমি তোমার টিম মেম্বারকে তুমি গাইড করো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তোমার কী অসুবিধা হচ্ছে বলো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি সেভাবে গিয়ে গাইড করো, এটাও খুব ভালো। কিন্তু তবুও আপনি যত উপরে হন না কেন, তবুও আপনি চেষ্টা করবেন একদম ডাউন, একদম নিচে নিচে যে আছে, যারা আছে আর কি, তাদের সঙ্গে আপনি পার্সোনালি কন্ট্যাক্ট করার, পার্সোনালি জুড়ে থাকার। এরকম মাসে একটা শিডিউল ঠিক করুন যে আমি প্রতিটা এরিয়ায় আমার ধরো 5টা কি 6টা হ্যান্ড কি 2টো হ্যান্ড যে আছে, তো এই হ্যান্ডে আমি প্রতি মাসে অমুক অমুক ডেটে আমি একদম ডাউন টু আর্থের সঙ্গে সব যত নতুন নতুন মেম্বাররা আছে তাদের সঙ্গে আমি একটা হোম মিটিং বা টিম মিটিং করব তাদের জায়গায় গিয়ে। তো এরকম একটা শিডিউল ঠিক করুন। তো এর ফলেই কিন্তু টিম কিন্তু এগোতে শুরু করবে এবং আপনাকে বিশ্বাস করতে শুরু করবে। আর আপনি যদি তাদের কাছে যদি মানে তাদের বিশ্বাস জিতে নিতে পারেন না, তাহলে আপনার টিমকে আপনাকে কখনোই মানে চাপ সৃষ্টি করে কাজ করাতে হবে না। তারা অটোমেটিক আপনার উপরে বিশ্বাস করে, এবং সিস্টেমটা যদি সঠিক হয় তারা সিস্টেমকে বুঝে আপনার উপরে বিশ্বাস করে তারা কিন্তু কাজটা কিন্তু নো ডাউট তারা কাজটা করবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটাই বলবো সৎ পথে সর্বদা চলার চেষ্টা করুন এবং সবাইকে নিয়ে চলার চেষ্টা করুন এবং সবার কাজের স্বীকৃতি সবার সামনে দেওয়ার চেষ্টা করুন। ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে আপনারা আপনাদের মানে টিম মেম্বারদের বা লিডারদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে নেবেন। দেখা হবে আবার নেক্সট এরকমই একটা আবার নতুন কিছু লিডারশিপ স্কিল নিয়ে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।